দীর্ঘদিন পর প্রবাস থেকে বাড়ি এসে বউকে দিতে যাচ্ছে তালাক, কারণ ছিল ডিএনএ টেস্ট করে পাওয়া গেল 21 জনের আলামত। দর্শক, বিস্তারিত জানতে চাইবো তাদের কাছ থেকেই। ভাই 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 একটু শান্ত হন। আচ্ছা ভাই, মূলত ঘটনা কি? এরকম ভাবে একজন স্ত্রী স্বামীর পায়ে ধরে কান্নাকাটি করছে, কারণটা কি? মূলত ঘটনা হয়েছে প্রবাসী, অনেক বছর প্রবাসে থাকার পরে বাংলাদেশে আসে, আসার মাধ্যমে এই যে ওনার বউ এর নামে অনেক বাজে রেকর্ড পাইছে, বুঝছেন? রেকর্ড পাওয়ার পরে মনে করেন যে হ্যাঁ সিদ্ধান্ত করতেছে রাখবো না বাড়িতে। আমরা মারামারি করলে দর্শক, বুঝতে পারলাম যে প্রবাসী তিনি নাকি বিভিন্ন ধরনের মানে প্রমাণ পাওয়ার কারণে কিন্তু আজকে প্রবাসী বউকে তালাক দেওয়ার মানে সিদ্ধান্ত নিয়েছে। তো এখন আমরা চলে যাব, এখানে একজন বৃদ্ধ আছে ওনার কাছে। আচ্ছা কাকা, মূলত সমস্যা কি? ওনারা মানে এরকম তালাক দেওয়ার সিদ্ধান্ত নিল হঠাৎ করে? এই মনে করেন যে এই বউ মনে করেন নাম বাড়িতে থাকে, পোলা বিদেশ আছিল এতদিন, পোলা বিদেশ আছিল, হঠাৎ করে এতদিন পর আইছে, খাওয়ার পর সকালবেলা উঠে দিয়ে বউরে মার শুরু করছে। কি কারণে মারতেছে কি আসে বিষয়, পোলাও কিছু কয় না, বউ কিছু কয় না। আমরা কি কমু কোন অনেক সত্য ঘটনা যে একটা দুইজন যদি ঝগড়া করতো, রাইতা যদি একটা ঝগড়া বিবাদ হইতো, তাহলে রাইতে ওরা ঝগড়া বিবাদ করছে। কোনো ঝগড়া বিবাদই করে নাই, সকালবেলা উঠেই বউরে মার শুরু করছে। কি কারণে মারছে, পোলাও কিছু কয় না, বউ কিছু কয় না। না বিশ্বাস করেন, বলার জিজ্ঞেস করে দেখেন, আমরা ভালো মন্দ না জানলে কি কমু। তো দর্শক, আসলে বাবার কাছে যতটুকু বুঝতে পারলাম যে আসলে স্বামী স্ত্রীর মধ্যে কোনো ঝগড়া ছিল না, কিন্তু সকালে হুটহাট করে সিদ্ধান্ত করে ফেললো যে ডিভোর্স করবে। কিন্তু কি কারণ যে এটা এখনো ওনারা জানে না। চলে যাবো এখন প্রবাসীর কাছে। আচ্ছা ভাই, আপনি প্রবাস থেকে আসছেন বাড়িতে, এটা একটা আনন্দের বিষয়, সবাইকে নিয়ে আমোদ ফুর্তিতে দিনকাল কাটাবেন, কিন্তু এর মধ্যে আপনি আপনার বউকে তালাক দিবেন, এই সিদ্ধান্ত হঠাৎ করে কেন নিলেন? কারণ ভাই, আমার একটা স্বপ্ন ছিল, এই বললেই তো আমি বিদেশ গেছি, তাই না? দূরপ্রবাসে থাকছি, কত কষ্ট করছি, দিন কই নাই, রাত্রে রাত কই নাই। আজকে মনে হয় কাজ করতে করতে আমি 10 বছর টানা 10 বছর বিদেশে ছিলাম, একদিনের লেগে ছুটিতে বন্ধ আসি নাই। শুধু এই মা বাবার চিন্তা করে, এই বউর চিন্তা করে যে দেশে যদি যাই তাহলে একটা ভালো কিছু করে খাবো, ঠিক আছে, দেশে গেলে বহুত খাইতে পারবো, তখন শরীর স্বাস্থ্য লাগে ভালো হইব। কিন্তু আজকে আসার পরে মনে করেন আমি যখন ফ্লাইট আসবো, সবকিছু রেডি করছি, বিটকেস আমি একটা ফোন দিছি, ফোন দেওয়ার পর ওর সাথে কথা কইছি, তখন মনে করেন আমার সন্দেহ লাগছে। আগের থেকেও তো সন্দেহ হয়, কিন্তু আমি বলতে পারি না। তখন মনে করেন ভিডিও কল আসছিল, কারণ আমার কাছে তো ফোনের অভাব নাই, বুঝলেন? ওরও এরকম 3টা ফোন দিছি, ঠিক আছে। ও আমার সাথে মনে করেন 10 মিনিট কথা বলে 20 মিনিট ব্যস্ততা দেখায়। আমার তখন তো সন্দেহ, পরে মনে করেন নাইসার রাতটা মোটামুটি কাটাইছি। সকালবেলায় ওর চলো বলো কৌশলে নিয়ে বন্ধুর ফার্মেসির দোকানে গেছি, ওর এনে ডিএনএ টেস্ট করাইছি। এখন ও 54 জনের সাথে সম্পর্ক করছে, মিলামেশা করছে। এই বনি আমি খামো পৃথিবীতে, মনে করেন আমার নিজের গলায় নিজের রশি দিতে মন চাইতেছে। আমি কার লেগে কষ্ট করলাম এই জীবনটা বলে? 54টা লোকের সাথে সম্পর্ক, মিলামেশা, এই যে ডিএনএ টেস্ট। আপনি তো জানেন যে 10 বছর আগে যদি কেউ মিলামেশা করে, যে মেডিকেল টেস্ট করলে সেটা বেরিয়ে যায়। দর্শক, আসলে বর্তমান প্রজন্মে আসলে কিছু আপনার পরীক্ষা আছে যেগুলো দর্শক আসলে মূলত একবারে হাতে নাতে প্রমাণ নিয়েই কিন্তু আজকে সিদ্ধান্ত নিয়েছে যে বউকে ডিভোর্স করবে, কিন্তু এটা সম্পূর্ণ কিন্তু আইনগত ভাবে করতে হবে এবং আইনের মাধ্যমে করতে হবে। এখন আমরা একটু চলে যাবো প্রবাসী বউর কাছে। আচ্ছা প্লিজ আপনারা আচ্ছা ভাবি, ভাই যে টেস্ট করে প্রমাণগুলো পাইলো, এখন আসলে আপনি এই কাজটা কেন করলেন মূলত? আসলে আমার বাবা মা আমার ছোটকালে আর কাছে বিয়ে দিয়েছে, বিয়ের পরে বিদেশে চলে গেছে। 10 বছর হয়েছে বিদেশে গেছে, 5 বছর তবে আমি অপেক্ষা করতে করতে আমি আর পারতাছি না। আরে ফোন দিয়া বলি যে কবে তুমি বাড়িতে আসবা, আমি একা একা কতদিন থাকবো তোমার ছাড়া। আমার নিজেরও তো একটা শরীরের চাহিদা থাকে, মেয়ে মানুষ কতদিন একা থাকে আপনারাই বলেন। তার কারণে আমি বাধ্য হয়ে মনে করেন বাইরে যাইতে বাধ্য হয়েছি, আমার শরীরের চাহিদা। তো দর্শক, আসলে ভাবির জবানবন্দিতে যতটুকু বুঝতে পারলাম যে তার শারীরিক চাহিদা মেটানোর জন্যই কিন্তু পরপর 54 জনের কাছে সে মেলামেশা করে ফেললো, আর সেই সাথে কিন্তু ভাইও মানে সন্দেহ করে ডিএনএ টেস্ট করলো। তো এখন চলে যাব একটু আমাদের প্রবাসী ভাইয়ের কাছে। দেখুন উনি কিন্তু একদমই হতাশ হয়ে গেছেন। আচ্ছা খালা, টেনশন করে না বাবা, যা হওয়ার তো হয়ে গেছে, কিন্তু এখন মূলত আপনি তো দেখে শুনে রাখতেন, কিন্তু আপনাকে ফাঁকি দিয়ে আপনার বউ এতগুলো লোকের কাছে বউ হাই জায়গায় যায় বাইরে হয় 10টা বাজে, মা কই যাইতাছে
কই আমার মামুর অসুখ আমি হেনে যাইতাছি কই হেরা হারা দিন কোনো খবর নাই আহে রাইতে 10টা বাজে তখন জিজ্ঞাসা কি করবো তুমি এত রাইতে 10টা বাজে একলা আইলা কেমনে কই মামা তো ভাই গিয়ে দিয়ে গেছে ছোট ভাই গিয়ে দিয়ে গেছে এই কথা কয় কিন্তু বউ যে এই ধরনের কাণ্ড করে বাবা আমি কিচ্ছু বুঝি নাই গো আমার কি সর্বনাশ হইল গো বাবা গো। তো দর্শক আসলে দেখুন প্রবাসীর মা কিন্তু একদমই হতভম্ব হয়ে গেছেন যে আসলে ওনাকে কিন্তু বিভিন্ন প্রলোভন দেখিয়ে বাইরে যেত আর বাইরে গিয়ে কিন্তু এই অকারেন্স গুলো করতো। তো এখানে আরো কিছু প্রতিবেশী আছে তাদের কাছে যাবো। ভাই একটু এদিকে আসেন তো, আসলে আপনারা তো এই এলাকার তাই না? এখন হলো যে উনি কিন্তু একদমই প্রমাণ সহই কিন্তু আজকে একটা সিদ্ধান্ত নিলেন। হ্যাঁ, প্রমাণ সহ বলতে ঠিকই আছে বলেন। তো এখন হলো আপনারা কি করতে চাচ্ছেন ওনাদেরকে? না, ওনাদেরকে বলতে ওই মেয়ে আসলে আর ফ্যামিলিতে রাখাটা ঠিক হবে না, আর এলাকাতেই না, কারণ একজন দুজন হলে মানে মেনে নেওয়া যায় তো, কিন্তু কেউ মানে কতজনের কাছে গেছে এটা তো মনে নিজেও মানে হিসাব ছাড়াই। আর প্রতিদিন বিকাল করে একটু করে যে অটো রিক্সা মানে রিজার্ভ করা আছে ওদের, অটো রিক্সা ফোন দিয়ে অটো রিক্সা করে যাইতো, আর রাত 8টা 9টা 10টার সময় আসতো। আর কোথায় যেত কি করতে এটা তো আমরা এলাকার লোক তো আমরা পাশাপাশি যেতে পারবো না, খালি বলে যে আমি মার্কেটে যাবো, কিন্তু মার্কেটে যায় এই সময়গুলো পাস করে আসে এইভাবে। আর এই মেয়েটাকে আমরা রাখবো না ভাই, মানে ক্লিয়ার কথা, আমরা রাখবো না সমাজে। তো দর্শক একজন প্রতিবেশীও কিন্তু আসলে মানে ওনার অধৈর্য হয়ে যায়, কোনোভাবে কিন্তু এই এলাকায় তো দর্শক আসলে আমাদের এই ভিডিও তৈরি করার কারণ ছিল যে আসলে একটি মেয়ে মানে সকল মেয়ে না, কিছু কিছু মেয়ে আছে যারা কিনা মানে শারীরিক চাহিদা মেটানোর জন্য বিভিন্ন লোকের কাছে যায়, সেটা প্রবাসীর বউ হোক আর গ্রামে বা শহরে চাকরিজীবীর বউই হোক, কিন্তু আসলে এই কাজটা মোটেও ঠিক না। কারণ হলো একটা স্বামী বিভিন্ন শারীরিক দুর্বল হইতে পারে, একটা স্বামী বিভিন্ন কাজে ব্যস্ততা থাকতে পারে, আর এই সুযোগ নিয়ে যদি কোনো পরপুরুষের সাথে মেলামেশা করে কোনো স্ত্রী, তাহলে কিন্তু দুনিয়া এবং আখের দুই জায়গাতে কিন্তু ঠেকা থাকে, আর বিশেষ করে একটা সংসার নষ্ট হয়ে যায় এসব কারণে। তো আমরা মা বোনদেরকে একটাই রিকোয়েস্ট করবো যে যতই আপনার কষ্ট হোক না কেন, আপনার স্বামীর আমানত এবং আপনার হক আপনার স্বামীকে দেওয়ার চেষ্টা করবেন, কখনোই যেন আপনার এটা অপচয় না হয় সেই দৃষ্টিকোণ থেকে চলাফেরা করবেন। দর্শক এই ছিল আমাদের ভিডিও, আপনাদের কাছে যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।